এরা বন্ধু নাম শুনছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী। এই আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছে। কথা বলেন কত বছর? আরেকবার বলেন কত বছর? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। ও বন্ধু, কেমন পরীক্ষা করছে জানেননি? আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গে আমার আল্লাহ ঘা দিয়ে দিয়েছে। শুধু ঘা না, ওই ঘায়ের ভিতরে আমার আল্লাহ পোকাও দিয়ে দিয়েছে। এরা বন্ধু, আইয়ুব নবীর যত বিবি আইয়ুব নবীরে সাইরা চইলা গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীরে ছাড়া যায় না। আইয়ুব নবীরে এত পরিমাণ ভালোবাসত। ও মা, কেন আপনি আপনার স্বামীরে ভালোবাসেন না? কেন আপনি আপনার স্বামীরে অন্তর থেকে মহাব্বত করেন না? মা গো, দেখো স্বামীর খেদমত কারে বলে গো মা। বিবি রহিমার দিকে একটু নজর করিয়া দেখেন না। আর বন্ধু, বিবি রহিমা এমন একজন নারী, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিবি রহিমা স্বামীর যে গা থেকে অনেক সময় পোকাগুলো খইসা দাইতো, বিবি রহিমা ওই জায়গাতে হাত দিয়ে চুলকায়া দিলে স্বামী ব্যথা পাইব, নিজের জিহ্বার আগা দিয়া ওই জায়গার মধ্যে চুলকায়া দিত। ও বাদাম, আইয়ুব নবীর হাত থেকে মাথা পর্যন্ত পা দিয়া পুরো অঙ্গ প্রত্যঙ্গে ঘা। আইয়ুব নবী শক্ত কিছু দইরা দাঁড়াইতে পারতো না। বিবি রহিমা আইয়ুব নবী যখন দাঁড়াইতে যায়, বিবি রহিমা চুলটা যখন ছেড়ে দিত, আইয়ুব নবী ওই চুলটা ধরিয়া আইয়ুব নবী দাঁড়া যাইত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা গো, আজকে তুমি বিয়ের আগে স্বামীর কাছে যাওয়ার আগে আজকে তুমি তোমার চুলটাকে যুবকদের মাঝে পণ্য হিসাবে বিক্রয় করো। যুবকদের নজর তোমার দিকে আনার জন্য চুলটাকে বক কাটিং করে তার রাখো গো মা। কিন্তু মা গো, আজকে আমার হাতে এত সময় নাই, আবার আগামীকাল আসব বাদান্নে, আমার একটু সামনের দিকে যাইতে হবে রে বন্ধু। এইবারে আইয়ুব নবীকে এত পরিমাণ ভালোবেসেছে রহিমা, কিন্তু বাদান 18 বছর যখন পূর্ণ হয়ে গেছে, আইয়ুব নবীর সমস্ত বিবি আইয়ুবরে সাইরা চলিয়া গেছে, কিন্তু বিবি রহিমা আইয়ুব ছেড়ে যায় না। হঠাৎ আইয়ুব নবীর ঘরে কোনো খানা নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন আইয়ুব নবীর ঘরে কোনো খানা নাই। এই বিবি রহিমা না স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য জঙ্গলের মধ্যে থাইকা এলাকার বাড়ি বাড়ি গেছে, ডাক দিয়ে কেউ আসনি দিবানি, আমার স্বামী আইয়ুবের জন্য আমারে একটু খানা তোমরা দিবানি। কেউ তারে খানা দেয় না। ও বাদা, সমস্ত ঘরের মানুষ ডাক দিয়ে কই, রহিমা তোমার চুলটা তো অনেক বড়, তুমি যদি আমাদেরকে তোমার চুলটা কেটে দাও তাইলে আমরা তোমাকে খানা দিব। বিবি রহিমা কারো কাছে চুল দিতে চাই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য যখন ঘুমিয়ে গেছে, রহিমা ডাক দিয়ে কই, আল্লাহ আজ 7টা দিন গইল, আমার স্বামী আইয়ুব না খাইয়া আছে, আমিও না খাইয়া আছি রে আল্লাহ। আমার স্বামী আইয়ুব যদি না খাইয়া যদি দুনিয়া থেকে চইলা দেয়, আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনি আল্লাহ যদি আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করে দেন, আমি রহিমা আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আমার বাইরা, আমার বাবা জিরা রে, বিবি রহিমা নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা লইয়া চইলা গেলেন। ও বাদান, এইবারে বিবি রহিমা যাওয়ার আগে আগে শয়তান মানুষের সুরত দৌড়িয়া আইয়ুব নবীর সামনে যায় দাঁড়াইছে, ডাক দিয়ে কই, আইয়ুব রে, তোমার বিবি রহিমা চুরি করতে যায় ধরা পড়ছে। এলাকার মানুষ তোমার স্ত্রী রহিমার মাথার চুলটা কেটে দিছে। আইয়ুব নবী
ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে বলি রে আল্লাহ তুমি আমারে কতদিন আর পরীক্ষা করবা রে আল্লাহ। ওগো মালিক আমার স্ত্রী খানা চুরি করতে দেয় ধরা পড়ছে রে আল্লাহ। ওগো মালিক কে বা কারা জানো আমার স্ত্রীর চুলটাও কেটে নিছে রে আল্লাহ। ও আল্লাহ আমার সমস্ত বিবিরা তুই আমারে সেইরা চইলা গেছে, এই একজন বিবি আমার কাছে আছে রে আল্লাহ। এরা বন্ধু আমার বাইরা আমার বাবা জিরা রে আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আইয়ুব রে বলে দাও আমি আল্লাহ আইয়ুবের পরীক্ষার দিন শেষ। আইয়ুব যেই জায়গার মধ্যে দাঁড়ায় আছে ওই জায়গায় একটা মাটি আছে, ডান পায়ের গোড়ালি দেয়া বিসমিল্লাহ বলিয়া ওই জায়গার ভিতরে জোরে কইরা লাথি মারবে। লাথি মারার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জমিন ফাইটা জমিনের নিচ থেকে পানি বাহির হবে। আস্তে কয়া বাড়ির যে কইন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি আইয়ুব নবী যখন ডান পায়ের গোড়ালি দিয়া ওই জমিনে যখন পাড়া দিয়েছে জমিন থেকে পানি উঠছে, আইয়ুব নবী ওই পানিতে যখন গোসল দিয়েছে আমার আল্লাহ আইয়ুব নবীরে 18, 20, 22 বছর যুবক আমার আল্লাহ বানায় দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান আইয়ুব নবী ওই জায়গা থেকে বাহির হইয়া বিবির খোঁজে চলে গেছে। এই দেখি বিবি রহিমা খানা লইয়া আইসা দেখে স্বামী নাই। শয়তান আবার মহিলার সুরত দরিয়া রহিমার কাছে ধোঁকা দিতেছে। এরে রহিমা তোমার স্বামী তোমাকে খোঁজার জন্য গেছে। কে বা কারা বলছে তুমি নাকি খানা চুরি করতে যায় ধরা পড়ছো, এলাকার মানুষ তোমার মাথার চুল কেটে নিয়ে গেছে, এই জন্যে আইয়ুব রাগান্বিত অবস্থা তোমার খুঁজে গেছে, তোমারে বোধহয় আর এই ঘরের মধ্যে রাখবে না। বিবি রহিমা ওই শয়তান মহিলার কথা শুনিয়া বিবি রহিমা সঙ্গে সঙ্গে অজু বানাইছে। অজু বানাইয়া বিবি রহিমা 2 রাকাত নামাজ আদায় করিয়া বিবি রহিমা আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি আমার স্বামী আইয়ুবরে কত পরিমাণ ভালোবাসি। আল্লাহ গো আর 7টা দিন হইল আমার ঘরে খানা নাই, আমার স্বামী আইয়ুব অসুস্থ, আমিও খাই নাই স্বামীও খাই নাই। আমি স্বামীর খানা আনার জন্য আমি আমার নিজের চুলটা কেটে দিয়েছি রে আল্লাহ। ও মালিক আপনি জানেন আমি চুরি করি নাই, আমার স্বামী আইয়ুব এলাকার মানুষ যদি মিথ্যা কথা শুনিয়া দিয়া আমার স্বামী আইয়ুব যদি আমারে সাইরা চইলা দেয় আমি আইয়ুবের বিবি রহিমা আমি আমার নিজের জীবন দিব, আমি আমার স্বামী ছাড়ব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার এইদিকে আইয়ুব নবী ঘরের দরজায় এসে দাঁড়ায় আছে। রহিমা ডাক দিয়ে কই আল্লাহ জীবন দিলে জীবন দিব, মরলে মরব, কিন্তু স্বামী ছাড়ব না আল্লাহ। এই কথা বলিয়া এইবারে রহিমা দোয়া যখন শেষ করেছে পিছন থেকে আইয়ুব নবী আইসা পিছন দিক থেকে আইসা রহিমারে জড়ায় ধরছে। আইয়ুব নবী ডুকরে ডুকরে কান্দে, রহিমাও ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই রহিমা রি আমি জানি তুমি আমারে কতটা ভালোবাসো রে রহিমা। এরে রহিমা আমি আইয়ুবের যতগুলো বিবি ছিল সমস্ত বিবিরা আমারে সাইরা চলিয়া গেছে, আমার সুখের দিনে চইলা গেছে, আমার দুঃখের দিনে চইলা গেছে, কিন্তু হাজার কষ্টের ভিতরে তুমি রহিমা তুই আমারে ছাড়া যাও নাই। ও গো রহিমা গা আমি তোমারে ভালোবাসি। এইবারে আইয়ুব নবী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমার রহিমার প্রতি আমি খুশি, আল্লাহ আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। শুধু তাই নই রে আল্লাহ, জান্নাতের ভিতরে যখন কোন নারীরে আপনি ঢুকাইবেন ওই নারীদের কাতারে আমার বিবি রহিমার নামটাও যাতে তুমি আল্লাহ সম্মানী অক্ষরে লেখা দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এই মুসলমান বাবাইরা রে আমার, মুসলমান বাবাজি কোনো দিকে কোনো নজর নাই। এইবারে মুসলমান বন্ধুরে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, চিন্তার কোনো দরকার নাই। হাসরের ময়দানে যতগুলো নারীরা আল্লাহ জান্নাত দিবে, এর ভিতরে 5 জন নারী দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিবে। এর মধ্যে একজন নারী হইল আপনার স্ত্রী। কিন্তু জানেননি গো নবীজি, দুনিয়াতে যেই স্ত্রীগুলো স্বামীর খেদমত করবে, স্বামীরে খুশি করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনি আইয়ুব নবীর বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, 2টা হাত উঁচু করে 3টা তাকবীর দিবেন। সবাই 2টা হাত উঁচু করবেন, 3টা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী ডাক দেখো হুজুর আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। হযরত আবু বকর ডাক দেখো আল্লাহ এই ব্যক্তির স্ত্রীও ভালো স্বামীও ভালো। এবার হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তোমার দাদার দাদি কি জিন্দা আছে? কই জি জি, আমার দাদার দাদি জিন্দা আছে। পাশের ঘরে দেয় দেখে বুড়ার বুড়ি এতিমের মতন সন্তানের জন্য কাঁদতেছে। একটু আওয়াজ করে বলবেন না নাউজুবিল্লাহ? আর একবার বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মার বাবা আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই আবু বকর, এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, সন্তান খোরা হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তানের সামনে যদি মা আর বাবার সামনে যদি কেউ যদি সন্তানকে মারে, ওই মা আর বাবা কি সহ্য করতে পারে? না ডাক দিয়ে কই না না না, তাইলে আমার সন্তান এই জায়গার ভিতরে জাহান্নামে জ্বলবে। আমার সন্তানের লাশের উপরে সাপ দাঁড়া থাকবে। আমরা মা আর বাবা কি সহ্য করতে পারি? এরা বন্ধু, মা আর বাবা কান্দে, ডাক দিন কই মা গো, ও বাবা, আপনার সন্তান কি আপনাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? ডাক দিন কই না না, আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে না। এরে বন্ধু, ডাক দিন কই মা গো, তোমার সন্তান তোমাদের সঙ্গে যদি কোনোদিন খারাপ ব্যবহার করে থাকে, তোমাদের অজান্তে তোমাদের কোনো হক যদি নষ্ট কইরা থাকে, তাইলে তোমরা মা আর বাবা তোমরা তোমাদের সন্তানকে মাফ করিয়া দিবা। কারণ মা গো, আপনি জানেননি দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য দোয়া করে, আমার মালিক আমার আল্লাহ জীবনে কোনো দিন ওই মা আর বাবার দোয়া খালি হাতে ফেরত দিবে না। এর মুসলমান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চায়। এইবারে মাও কোনো দোষ করে না, মায়ের কাছেও কোনো দোষ করে না, স্ত্রীর কাছেও কোনো দোষ করে না। এই জায়গায় এমনও মানুষ আছেন রে বন্ধু, এমনও যুবক, এমনও মুরব্বী আছেন, এরা বন্ধু এই দুনিয়ার জমিনে তুমি আমি এত এত গুনাহ করেছি,
তোমার আমার গুনার খবর তোমার আমার মা জানে না, তোমার আমার বাবা জানে না, তোমার আমার দাদা জানে না, দাদি জানে না, তোমার আমার নানা জানে না, নানি জানে না, তোমার আমার স্ত্রী সন্তান তোমার আমার গুনার খবর জানে না। এই জায়গায় এমনও মানুষ আছি এমনও গুনাহ করছো, এরে বন্ধু তোমার আমার একটা গুনার কথা শোনার পরে তোমার আমার মা বাবা ভাই বোন তোমার আমার গায়ে থিতু নিক্ষেপ করবে, কিন্তু আমার আল্লাহ ছাড়া তোমার আমার গুনার খবর কেউ জানে না। বাদান্নে আমার ওই মালিকের কাছে কেন তুমি মাপ চাও না? এরা বন্ধু এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো বুঝতে পেরেছি গো বাবা। এইবারে হযরত আবু বকর ওই মৃত ব্যক্তির খাটিয়ার কাছে আইসা দাঁড়াইছে, ডাক দিয়ে কই সর্বরি এই ব্যক্তি ভালো ভাইয়ের সঙ্গে কোনোদিন কোনো গুনাহ করে নাই, বাবার সঙ্গে গুনাহ করে না, নিজের স্ত্রীর সঙ্গেও গুনাহ করে না, আল্লাহর ইবাদত করতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। জানি না এই ব্যক্তি কি এমন গুনাহের ভিতরে জিন্দেগি কাটাইছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, হযরত আবু বকর যখন বলে সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী আমিও তো বলতে পারবো না, তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ তোমারে জানা দিবে। রা বন্ধু আমার মেয়েরা আমার বাবাজিরা রে, হযরত আবু বকর খোলা আকাশের নিচে যাইয়া শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে জানতে চাই, আল্লাহ গো আমার এই সাহাবী ভাই কি এমন গুনাহ করছে বলো না। ও বন্ধু আসমান থেকে গায়বী আওয়াজ ভেসে আসলো, কি যেন ডাক দিয়ে কই এই আবু বকর শুনে নাও শুনে নাও, আল্লাহ ঘোষণা দিতেছে ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ বুঝতে পারি নাই কি এমন গুনাহের কাজ করলো। আবার আমার আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজে কোরআনুল কারীমের আয়াত বেশি তুলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ আমি বুঝতে পেরেছি রে মালিক, এই ব্যক্তি জিন্দেগিতে কোনো না কোনো দিন আল্লাহ গুনাহের কাজ করছে, আল্লাহ আপনার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি করছে গো মালিক। ও গো মালিক আমি বুঝতে পারছি গো আল্লাহ, এই জন্য আপনার জাহান্নামের ফেরেশতারা দাঁড়ায় গেছে। এই জায়গায় অনেক যুবক আছো, অনেক মুরব্বী আছেন, অনেক মা আছেন, অনেক বোন আছেন, আমি জানি না রে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছো, কে গো তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছো, কার জানি সন্তান কোন মা জানি সন্তানের কবরের পাশ দিয়ে এসেছো, কে গো জানি তুমি দাদার কবরের পাশ দিয়ে এসেছো। ওই কবরস্থানের ভিতর থাইকা তোমার আমার বাবা তোমার আমার মা তোমার আমার সন্তান ডাক দিয়ে কই বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা সহ্য করতে পারি না, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবা সহ্য করতে পারি না। কার সন্তান জানে ডাক দিয়ে কই মাগো, ডাক দিয়ে কই আব্বা আমিও এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি আদরের স্বামী ডাক দিয়ে কই প্রাণের বিবি আমিও এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি বিবি ডাক দিয়ে কই প্রাণের স্বামী আমিও এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা বন্ধু গুনাহ 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 দেখো কেমন করে মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যায়। বাদান রে হাকিকতান একটা ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন রে বন্ধু। এই জায়গার ভিতরে অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক কলিদার টুকরা মা আছেন, অনেক যুবতী বোন আছেন। রে মুরব্বী একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম। বাবা দি গো তোমার আমার মা তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া 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 করে উঠেছি। ওই দিন মা জননী ফজরের নামাজ পড়ে নেই,
এমন সময় গেছে রে বন্ধু, মা আর বাবা তোমারে আমারে লইয়া দিনাজপুর মেডিকেলে ভর্তি ছিল। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, মাস পরবর্তী ছিল। একদিন তোমার আমার বাবা তোমার আমার জন্য টাকা পয়সা জোগাড় করতে যাইয়া রিক্সা চালাই, ভ্যান চালাই, ডাক্তারি করে, মাস্টারি করে, জমিতে কাজ করতে লাগে। তোমার আমার মার বাবা কত ওয়াক্ত নামাজ কাজা করেছে মুসলমান বাবাজি। এইরকম ভাবে তোমার আমার মা তোমার আমার প্রস্রাব পায়খানার কারণে, ওই মা আর বাবা তোমার আমার নাপাকির কারণে কত ওয়াক্ত নামাজ কাজা করছে। যুবক তুমি জানো না, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 গুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার দানি মা নাই, কার দানি বাবা নাই, কার দানি আদরের সন্তান নাই, কার মা জানি নামাজ কাজা কইরা দুনিয়া থেকে চইলা গেছে, কার বাপ জানি নামাজ কায়দা করে দুনিয়া থেকে চইলা গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, কার স্বামী জানো ডাক দিয়ে কই বিবি রে আমার কবরে জানো সব বিচ্ছুর দংশন চলে, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি বাপরে তুই বলিয়া গেলি। সন্ধ্যে বাটা শুন আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা। আরে বন্ধু ওই মা আর বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এরে মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদাম আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। আরে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর জবান, সুন্দর নাক, সুন্দর হাত, সুন্দর পা, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, এত সুন্দর সরব, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে এত কিছু দেওয়ার পর আমি মালিকের সামনে কেমনে বান্দা তুই না ফরমানি করলি? আরে বান্দা কেন আমি আল্লাহর পথ বাদ দিয়া বান্দা তুই জাহান্নামের পথটা বেছে নিনি? বান্দা বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দারি, কিন্তু বান্দি তুমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহর হুকুম বাদ দিয়ে তুমি গুনাহের পথে জাহান্নামের পথে চলে গেলা। আরে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি আমি আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ যুগের পর যুগ পয়গম্বর পাঠাইছি। কিন্তু বান্দারি আজকে বান্দা তুই এরপরও তুই গুনাহের পথে চলে গেলি। কিন্তু বান্দা শোন, আমি আল্লাহ বান্দা হাল ছাড়ি নাই। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা রহমত আমি আল্লাহ লাশ নাজিল করলাম। 1 নাম্বার আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে নবীজির উপরে আমি আল্লাহ রহমতের কিতাব নাজিল করলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আর একবার বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাব্বাইরা রে আমার, আপনারা আমার নবী এর রহমত, এতে কি কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়া মান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবী দুনিয়ার জন্য পাঠাইলাম, এই নবী আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। শুধু নবী রহমত না, আমি আল্লাহ কোরআনও রহমত কইরা নাযিল করছি। আমার আল্লাহ বলে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এই কোরআন মুমিনদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। রা বান্দা বান্দি, এই কোরআন, এই রহমতের কিতাব যে বান্দা বান্দি মেনে নিবে, এই কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে মহা সম্মানের বিষয়বস্তু হয়ে কাজ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আজকে আপনিও কোরআন মানি না, আপনার স্ত্রী সন্তান কোরআন মানে না, আপনিও নবী নিয়ে আনন্দ করেন না। কিন্তু বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আরে বন্ধু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বাবা গো, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করো। কারণ মুসলমান, 3.5 হাত কবর, এই কবর কারো জন্য জাহান্নামের আগুন, আবার কারো জন্য সাপ বিচ্ছুর ঘর হইতে পারে, আবার কারো জন্য এই কবর কারো জন্য হয়তো বা আবার ওই অন্ধকার কবরের আগুন হয়ে যাইতে পারে। রে বন্ধু, এই দুনিয়াতে আমার নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দির জন্য কবর ভালো, ওই বান্দা বান্দির হাসল ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দির কবর ভালো, হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দির কবরটা হইল জান্নাতি। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আর একবার বলেন, জান্নাতে না জাহান্নামে? আর একবার বলেন, জান্নাতে না জাহান্নামে? ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন, হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার বীরা, আমার বন্ধুগণ, কিন্তু আফসোস, আমরা নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে। কিন্তু বাদাম রে, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এর একটাই মাত্র কারণ হইল, আজকে মুসলমান গুনাহ করতে করতে প্রতিটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা কি চকচক করে না, মস্যা পড়ে? আর একবার বলেন, জোরে বলেন, মস্যা পড়ে। একজন বান্দা, একজন বান্দি যখন কোরআন ছেড়ে দেয়, একজন বান্দা একজন বান্দি যখন মসজিদ ছেড়ে দেয়, একজন বান্দা একজন বান্দি যখন আল্লাহর ঘর থেকে দূরে দেয়, গুনাহের জিন্দেগি কাটাইতে থাকে, তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, ওইটার ভিতরে কালো স্পট পড়ে যায়। লোহা যেমন পড়ে থাকার কারণে মস্যা পড়ে যায়,
তেমনি করে ওই জায়গার মধ্যে কালো স্পট পড়ে যায়, তখন ওই আল্লাহর বান্দার কাছে মসজিদ ভালো লাগে না, ওই বান্দার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, নবী ভালো লাগে না, নবীর সুন্নত ভালো লাগে না, তখন ওই বান্দা বান্দির কাছে গুনাহ ভালো লাগে। কি ভালো লাগে? যারা বলেন কি ভালো লাগে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, কেন তুমি আমি আল্লাহর কোরআন নবী নিয়ে কেন বান্দা বান্দি তুমি আনন্দ করবা না? এ বান্দা, তোমরা যে গুনাহ করতে করতে জাহান্নামের পথে পতিত হয়ে গেছো, বান্দারে বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর রহমতের কিতাব নিয়ে তুমি বান্দা বান্দি আনন্দ করো। রাত দিনাজপুরের যুবক বন্ধু আমার, ভাইরা আমার, বাবাজিরা রে, এই যে আমার হাতে এই কোরআন, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ও বাদাম, দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, যত ধর্মের ধর্মযাজক আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন সংস্কৃতি, তৌরিত, জবুর, ইনজিল, এরপরে আমার আল্লাহর কোরআন। এরা যুবক, আল্লাহর কোরআন ব্যতীত এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, কোন ধর্মের ধর্মযাজক আমি আবু রাইহানের সামনে বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তার ধর্মের কিতাব মানলে তার স্রষ্টা, তার মানে ওই বান্দা ওই বান্দিকে জান্নাতে দিবে, এইটা কোনো ব্রাহ্মণ বলতে পারবে না, এইটা কোনো পুরোহিত বলতে পারবে না, এইটা কোনো গড লিডার বলতে পারবে না, এইটা কোনো পাদ্রী বলতে পারবে না। কিন্তু আমি আবু রাইহান এই কোরআন হাতে নিয়ে বলতেছি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনটা মেনে নেয়, এই কোরআন মানলে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, কেন তুমি গুনাহ করো? কেন তুমি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করো না? বাদান্নে আমার এই যে কোরআন আমার হাতে আছে, উলামা হযরত এই জায়গায় থাকতে পারেন। আরে বন্ধু, হাদিসের কিতাব আপনি খুলবেন, ও বাদান, হাদিসের কিতাবের ভিতরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বন্ধুরি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দান করবে। এ মুসলমান বাবাইরা রে আমার, 2 নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যে বান্দাগুলো গুনাহ করতে করতে, বান্দিগুলো গুনাহ করতে করতে ওই যে কলবের মধ্যে কালো স্পট পরে ফেলিয়েছে, রা বান্দা বান্দি শোন, আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত কর, আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত বান্দা তোর কলবটাকে পরিষ্কার করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার, এই জায়গার মধ্যে অনেক যুবক আছেন, যুবকরা আমার হাতের দিকে লক্ষ্য করো তো দেখি, আমার হাতে এটা কি? আর একবার বলেন। এই মোবাইল দেখবেন আমাদের বর্তমান যুবকদের হাতে, রাত 12টা 1টার দিকে ফোন যদি কেউ দেয়, ফোনে যদি একটা মিস কল আসে, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট কথা করার পরে ডাক দিয়ে কই, জান, 1 মাস 2 মাস কথা করার পরে ডাক দিয়ে কই, জান, আমি তোমারই ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না। আমার কথা হইল, যুবক তুমি প্রেম করবা কি করবেন না তোমার ব্যাপার। আমার কথা হইল, এই যে যুবক যুবতীর মধ্যে, নারী পুরুষের মধ্যে প্রেম, ভালোবাসা, মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? একটু পিছনের ভাইরে একটু আওয়াজ দিবেন, কথা কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে।
তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয়, বলেন তো দেখি, আল্লাহর কোরআন যদি কোনো বান্দা বান্দি বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহর সাথে কি মহাব্বত হবে না? একটু আওয়াজ করে মুসলমানের বাচ্চা বলেন না, হবে না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এই বান্দা এই বান্দিগুলো আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? কিন্তু আফসোস, আজকে মুসলমান এই কোরআন নিয়ে আনন্দ করি না, নবী নিয়ে আনন্দ করি না। আজকে মুসলমান আনন্দ করি গুনাহ লইয়া, কিন্তু বালান আপনি জানেন না, প্রত্যেকটা গুনাহ আপনার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতটাও বরবাদ করবে। আপনাকে দুনিয়াতেও জাহান্নামের আগুনে জ্বলাইবে, আখিরাতটাও জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন আপনি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করবেন না? বাবা দিয়ে নাম শুনছেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, হযরত আবু বকরের জামানার ভিতরে আল্লাহ নবীর একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। ও বন্ধু, হযরত আবু বকর নিজে আল্লাহর ওই বান্দার গোসলটা করায়া দিয়েছে, কাফনের কাপড়টা পরায়া দিয়েছে। হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হয়ে গেছে। কিন্তু বাইগো, হযরত আবু বকর তিনবার জানাজার নামাজ ভুল করেছে। একটু আওয়াজ করে বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? মুসলমান বন্ধুরি আমার মেয়েরা, আমার বাবাজিরা, এরা বন্ধু, পেছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি তিনবার কেন নামাজের নিয়ত ভুল করলেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমি নজর কইরা দেখি, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কাফনের ভিতরে পায়ের নিচে কি যেন নড়াচড়া করে। আমি দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার যখন বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক মানজা কোমরের এই দাগার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির বুকের এই দাগার মধ্যে কি যেন নড়াচড়া করে। এইবারে কয়েকজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু খুলব, আমরা এই কাফনের কাপড়টা একটু চেক করব। আর কুলিনার টুকরা যুবক হযরত আবু বকর হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বাদানরে আমার কয়েকজন সাহাবী মিলিয়া ওই লাশটা যখন চেক করার জন্য যখনই গেছে, হঠাৎ করিয়া লাশের মুখিটা যখন খুলছে, ওই লাশের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেলে সন্তানের কাটের উপরে সাপ যদি দাঁড়ায় থাকে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আবার এমনও সন্তান আছে রে, মা বাবা যদি মারা যায়, মা বাবার উপরে খাটিয়ার উপরে যদি সাপ দাঁড়ায় থাকে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। ওই মৃত ব্যক্তির দুইটা সন্তান ছিল, একটা ছেলে সন্তান আর একটা হইল কন্যা সন্তান। এই দুই সন্তান কান্দে, সাহাবীরাও কান্দে। এক পুরনো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করিয়া ওই মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কইসা পড়ে, তুমি একটু আল্লাহর রাস্তে আল্লাহর জিকির করা বন্ধ করো। ডাক দিয়ে কই, কেন কি হয়েছে বলেন না? ডাক দিয়ে কই, তোমার পরিচয়টা আমাকে দাও। এইবারে সাপের জবান আল্লাহ তাআলা মানুষের জবানে পরিণত কইরা দিয়েছে। সাপ ডাক দিয়ে কই, আবু বকর আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আমার নবীর জলিলুল কদর সাহাবী, আপনি জান্নাতের টিকিট প্রাপ্ত ব্যক্তি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই আমার ভাইরা আমার বন্ধুগণ। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি এই জায়গায় কেন আইছো বলো না। ডাক দিয়ে কই, বাবা আমারে এই জায়গায় আমার আল্লাহ পাঠায় দিয়েছে। ডাক দিয়ে কই, কেন আইছো বলো না। ডাক দিয়ে কই, কেন পাঠাইছে জানি না, কিন্তু আমি একাই আসি না। এই মানে আমার সঙ্গে এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ কবরের মধ্যে অপেক্ষা করতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাদিসের কিতাব প্রমাণ করি হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাপুরে তুমি যে এই জায়গায় আইছো আল্লাহ তাআলার হুকুমে, কিন্তু কেন আইছো বলো না। সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী এই ব্যক্তি গুনাহ করছে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় দিয়েছে। এইবার হযরত আবু বকর ওই দুইটা সন্তানকে কাছে লইয়া ডাক দিয়ে কই, বাবা গো যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার বাবাজিরা রে এরা বন্ধু, এইবার হযরত আবু বকর ওই মৃত ব্যক্তির সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কয় আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। ও বাবা, মৃত সাহাবীর স্ত্রীর সঙ্গে হযরত আবু বকর যখন কথা বলবে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বলো তো দেখি তোমার স্বামী কোনোদিন কি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর গো আল্লাহর কসম কইরা বলি, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে না। স্ত্রী ডাক দেখে, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর ডাক দেখো, আল্লাহ আমার বিশ্বাস এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত আছে। কথা বলে নাকি? যেই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা নাই, ওই ঘরের মধ্যে আল্লাহ কথা বলেন আল্লাহর মহাব্বত ভালোবাসা নাই। ডাক দেখো, হুজুর ওই আল্লাহর কসম দেয়া কই, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ আইছি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। কিন্তু আমার বাংলাদেশে এমন বাড়ি আছে, কথা বলে আছে, বউ যদি একটু কিছু সুনের থেকে পান খেতে ফকির নেই বেটি কথা, বউরে দাঁত খেকান দিবেন না, বউরে মহাব্বত করবেন, বালাবাসবে। কারণ আপনার সবথেকে গোপন খবর আছে ওই বেডির কাছে। কথা কয় না কেন? এই জন্য বউরে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে যখন বাজার থেকে আহেন বাড়িতে, ডিম তো একা একাই খান, মাঝে মধ্যে এটা ডিম একটা আফিল লয়ে ডাক দেখুন, জানাই তুইও খা আমিও খাই। মাঝে মধ্যে এটা ডিম খাওয়া দেবেন, জান আমি তো খুব ভালোবাসি রে। খালি কয়দিন লাগারা কয়েকদিন খাওয়াইবেন, দেখবেন এই মায়া লোকেরা কয়েকজন যখন এক জায়গায় বসবো দেখবেন ওর মাথা দেখে ওর মাথা দেখে এক একজনের সাথে ফিরিতের গল্প কি জিন্দেগির হিস্ট্রি বইলা ফেল দেয়। ডাক দেখে কিও তোরডা তোর কেমন ভালোবাসে, বাসে কোন রকম তোরডা, ওই আমার ডান আমারে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ কবেন না? আরে মেয়েদের সুন্নত নবীর সুন্নত, সুবহানাল্লাহ বলেন। ডাক দেখো আমার আমারে খুব ভালোবাসে, তুই জানোস না যখনই বাজার থেকে আহে আমার নামে সব সময় সব কিছু লে আসে, আমারে ছাড়া কিচ্ছু খায় না, আমারে খুব ভালোবাসে, আমিও তারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আরে বউরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আপনি আপনার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া যতবার তাকাবেন ততবার আল্লাহ তাআলা আসমান থেকে তোমার ঘরের মধ্যে রহমত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বউরে মারবেন না, মহাব্বত করবেন না। আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলছেন, হাসরের ময়দানে আল্লাহ যদি কোনো স্বামীরে জান্নাতে দেয় স্ত্রীরে জিগাইব। আল্লাহ যদি কোনো স্বামীরে জান্নাত দেয় কারে জিগাইব? বউরে জিগাইব। কারে জিগাইব? বউরে জিগাইব। ডাক দেখো, রহিমা
ফাতেমা ডাক দেখো, আল্লাহ কি হয়েছে? তোমার স্বামীরে যে জান্নাতে দিতেছি, তোমার কি কোনো সমস্যা আছে? মায়া লোক তো, কিছু কোয়ার আগে চোখের কোনায় পানি, কথা পানি, কিছু বলার আগে দেখ দেখ আল্লাহ এরা জান্নাতে দিবে, দেন গো, কথা কন। মিয়া মানুষের স্বভাবটাই কিন্তু এরকম, কথা কন আগে। যেই যখন কবে দেন গো, আল্লাহ ডাক দেখব রহিমা ডাল মে কুচ কালা, কথা কয়। ডাক দেখব ওপেন, বলো তোমার কি হয়েছে? ডাক দেখব আল্লাহ দুনিয়া তো আমার উপরে যত নির্যাতন করছে, ভালো মতন খাবার দেয় নাই, জামা কাপড় দেয় নাই, বাজারে থেকে খাই, আমার খালি পিঠায়। আল্লাহ আল্লাহ কইব বুঝলাম বুঝলাম, এরা জাহান্নামে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ কইবেন না? মহিলারা আছে না, যায় দেখেন একজন আর একজন কই যাক, একদিন পরে একটা হুজুর পাইছি আমগর দলের, কিন্তু মাগো তোমাদেরকে যখন আল্লাহ জান্নাত দিব আমগর পুরুষদেরকে জিগাইতো, সুবহানাল্লাহ কইবেন না? দেখতে আব্দুর রহমান বলে যে জান্নাতে দিতেছি, তোর কি কোনো কথা নিছে? পুরুষ মানুষ তো চোখ দিয়ে হাজার কষ্ট পানি বাহির, কথা কেন হবে? পুরুষ মানুষ না আমরা? আল্লাহ কইব আল্লাহ এরে জান্নাতে দিব, দেন আল্লাহ দেন, দুনিয়াতে এতিম বানাইছেন, এই জায়গাতে এতিম দেন। আল্লাহ কইব কিরে এতিম করি কারে? ডাক দেখো আল্লাহ এমন এক দেশে জন্ম দিছে আল্লাহ নারী নির্যাতনের আইন আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের আইন, কথা ঠিক আছে না? যারা বলেন ঠিক আছে না? আমার বীরা, আমার বন্ধুগণ, বর্তমান আমার বাংলাদেশের কিছু কিছু নারী, কিছু কিছু পুরুষ আজ গুনাহের জিন্দেগি কাটাইতেছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত আছে। একটাই মাত্র কারণ হইল, কারণটাকে আমি বলবো বলবো টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ, কথা কয় না? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। আমার ভাইরা এই মোবাইল দেখা, টিভি দেখা, হাই হাই রে, আগের যুগে অনেক মুরব্বী জায়গা আছে, আগের যুগে আমগরে দাদিরা, আমগরে দাদারা, দাদারে যখন ভাত খাওয়াইছে, আনারে যখন ভাত খাওয়াইছে, আমগরে দাদিগুলা দাদার কাছে এমন করে বইসা থেকে ডাক দেখবে দাম খাও, বাতাস করতে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে খানা তুলে দিত, কথা হয় নাকি? আপনারা কি আমার কথা বোঝেন না? আমি কিন্তু বাদান সামাজিক ওয়াজ করা লোক, আমি কিন্তু বাদান অত বড় বক্তা না, অত নামি দামি লোকও না। আমি যেইটা কইতাম আল্লাহর পক্ষ থেকে কোয়া চিন্তা ভাবনা করি। দেখবেন আগের যুগে আমাদের দাদি নানিরা যখন স্বামীরে, যখন দাদা নানারে যখন ভাত খাওয়াইতে লাগছে, দেখবেন এক হাতে পাখার বাতাস করে আর এক হাত দিয়া তরকারি উঠে দেয়, দান খাও দান খাও, কথা বলে। আর এখন বর্তমান আমার বাংলাদেশে স্বামী চাকরি করে, স্বামী ওই যে আপনার মাঠে কাজ করে, স্বামী দোকান করে, স্বামী চাকরি করে, চাকরির থেকে আইসা এই শীতের দিন ডাক দেখো কি হো ভাত দিবা না? ডাক দেখো দেখো না, দেখো না, খাইলে খাও, না খাইলে চলে যাও, ভালো মতনের টিভি দেখ, কথা বলে, ভালো মতনের টিভি দেখতে দাও। আর এক কিছু লোক আছে কিও ঠান্ডা ভাত কি খাওয়ান যায়? ঠান্ডা ভাত খাওয়ান যায় না, খাওয়ান যায় না, শান্তি মতন একটু বসছি, এটা সহ্য হয় না, খাইলে খাও, না খাইলে বাজারে যাও। মাগো এর মধ্যে কোনোদিন শান্তি নাই, শান্তি আছে ওই ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আছে। হাজারো দুঃখ কষ্টের ভিতরে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় অনেক পুরুষ আছে ভাই গো, তুমি কথায় কথায় তুমি ওই পরের মেয়েকে গালি দাও, কথায় কথায় তুমি ওই পরের মেয়েটাকে মারো। তুমি জানো নি তোমার বাড়ি এই আজকে এটা কোন থানা? বাবা কোতোয়ালি থানা, তোমার বাড়ি কোতোয়ালি থানা, তুমি বিয়া করছো পার্বতীপুর থানা। কোন থানা? এই পার্বতীপুরে একটা মাইয়ারে তুমি তোমার বাড়িতে আনছো, তোমার বাড়িতে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, তুমি ইচ্ছা করলে মা মা তোমার চোখের সামনে, আব্বা আব্বা তোমার চোখের সামনে, বোন বোন তোমার চোখের সামনে, কিন্তু তুমি যারে ওই পার্বতীপুর থানার থেকে মাত্র আলহামদুলিল্লাহ কবুলের দ্বারা আনছো, ও যখন মা যখন কইবে ওর মা কি ওর সামনে আসবে? জোরে বলেন আসবে?
আব্বা যখন কইবে, আব্বা কি সামনে দাঁড়াবে, তাহলে ওই মহিলাকে মহাব্বত করো, ভালোবাসো। কারণ তুমি যারে বিয়া করে আনছো, দেখবা তোমার ভালোবাসার জন্যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটাই পরিমাণ ব্যস্ত থাকে, খাওয়ার সময় পায় না। অথচ ও যখন ওর মায়ের বাবার বাড়ি ছিল, প্রতিদিন সকাল 10টার সময় ঘুম থেকে উঠতো, বাড়ির সবচেয়ে বড় মাছের মাথা তার জন্য ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিলে পড়ে থাকতো। কথা কয় না কেন? আর মাদেরকে বলবো, মাগো, স্বামী যদি বিপদে পড়ে স্বামীর সঙ্গ ছাড়া যাবেন না। স্বামী যদি অসুস্থ হয়, স্বামী যদি গরিব হয়, ওই স্বামীকে মহাব্বত করো, ওই ঘরের মধ্যে ভালোবাসা মহাব্বত দিবেন। যারা বলেন কে? আর বর্তমান আমাদের সমাজে কিছু কিছু গুণ আছে, কিছু কিছু আমাদের ভাবি আছে, হাই হাই রে, স্বামী যদি পকেট হঠাৎ দেখতেছি স্বামীর ব্যবসার মধ্যে লস, স্বামীর টাকা নাই, দেখবেন ও ওত খুঁজা স্বামীর বিপদের মধ্যে ফেলায় দিয়া ও অন্য লোকের দৌড়। কথা বলে কেন? এইদিক স্বামী বিদেশ গেছে, স্বামীর যা টাকা ওর ব্যাংকের মধ্যে রাখছে, স্বামী আসার কথা শুনা এই যাত্রা দিছে দৌড়। কথা কয় না কেন? কিন্তু মাগো, এটা কোনো মুসলমান নারীর চরিত্র হতে পারে না, এটা কাফের ইহুদিদের চরিত্র। কথা বলেন ঠিক কি না?